দেখো কোন উপাত্তের পরিসর কোন উপাত্তের পরিসর 55 এবং সর্বনিম্ন সংখ্যা 43 হলে সর্বোচ্চ মান কত? তোমাকে প্রশ্ন করছে, একটা কথা লক্ষ্য করো, যদি আমরা ঢাকটা আগে ক্লিয়ার করতে পারি তাহলে অঙ্ক সহজ হয়ে যায়। কোন উপাত্তের বলতেছে, উপাত্ত মানে তথ্য, পরিসরের মান দেওয়া আছে 55, কিসের মান দেওয়া আছে? পরিসরের মান দেওয়া আছে, বাস। এবং সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে সর্বোচ্চ মান কত। যদি তিনটা সংখ্যা তোমার আগে বুঝতে হবে। পরিসরের সূত্র হচ্ছে, পরিসরের সূত্র হচ্ছে দেখো, পরিসরের আগে এরকম যদি পরিসর কথাটা উল্লেখ থাকে, এটাকে পরিসর কথাটা উল্লেখ থাকে, অবশ্যই তোমাকে পরিসরের সূত্র লিখতে হবে। পরিসর সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা কি সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা, তার সাথে যোগ কত? 1। তুমি লক্ষ্য করো, আমি আগে লক্ষ্য করতে পরিসর সূত্র দেখো, পরিসর সূত্র সর্বোচ্চ সংখ্যা, কি সংখ্যা? সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ কোনটা? সবচেয়ে বড়টা, বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, কি সংখ্যা? সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, তার সাথে যোগ কত? 1। এই যে পরিসরের সূত্র লিখলাম, এটা হচ্ছে পরিসরের সূত্র। কিসের সূত্র? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। তাহলে এই ডাকের মধ্যে দেওয়া আছে পরিসরের মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে? পরিসরের মান দেওয়া আছে। এবং সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, কি দেওয়া আছে? সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে। কিন্তু আমার দেওয়া নাই কি? আমার দেওয়া নাই সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমার সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমে আমি লিখতে পারি না, প্রথমে আমি লিখতে পারি যে দেওয়া আছে, কি আছে? দেওয়া আছে কি পরিসর, কি দেওয়া আছে? পরিসর সমান কত দেওয়া আছে? 55। এবং সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে। সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে? 43। কত দেওয়া আছে? 43। আমাকে বের করতে বলছে সর্বোচ্চ সংখ্যা কত? সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কত? তাহলে আমার লিখতে হবে পরিসরের সূত্র। কিসের সূত্র? পরিসর। কিসের সূত্র? পরিসর। পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, তার সাথে যোগ কত? 1। আচ্ছা, এখন আমরা যার জায়গার মানটা কি করতে পারি? বসা দিতে পারি না? দেখ, একটু লক্ষ্য করো তো এদিকে, একটু লক্ষ্য করো। পরিসর কত দেওয়া আছে? 55। পরিসর কত দেওয়া আছে? 55। সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে না সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে? তাহলে সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে? তাহলে সর্বোচ্চ জায়গাতে আমরা সর্বোচ্চ জায়গায় কি করতে পারি? বসায় রাখতে পারি না? কত হয়েছে? 43। তার সাথে যোগ কত? 1। আমরা একটু ছোট করে লাই, এটা কে আছে? প্লাসের, এদিক দিয়ে কি দেবো? মাইনাসের। সর্বনিম্ন সংখ্যা
ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যা থাকে কত 43, আর এটা থাকে কত 54 না, এটা থাকে 54। তাহলে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ 43, আমাকে বের করতে হবে কি সর্বোচ্চ সংখ্যা। তাহলে এটা কেরাসিন মাইনাস আর এদিক দিয়ে কে যাইব, তাহলে 54 সাথে 43 কি হইব যোগ হইব, থাকো কত সর্বোচ্চ সংখ্যা 43, আর হইতেছে কত 54 যোগ করো তো, 43 আর 54 যোগ করো 97, দেখো যোগ করলে কত হইতেছে 97, কত সর্বোচ্চ সংখ্যা কত হইতেছে 97। তাহলে আমি যদি সর্বোচ্চ সংখ্যাটা এই পাশে লই আই, সমস্যা আছে তোমার? সুতরাং সর্বোচ্চ সংখ্যা কত 97। তাহলে অঙ্কটা কি বুঝতে সমস্যা হয়েছে? একটু লক্ষ্য করো আবার, এরকম যদি যে কোনো পরিসর দেওয়া যে কোনো একটার মান দেওয়া আছে, একটা মান বের করতে বলবে, কিন্তু হয়তো তোমার এইভাবে থাকতে পারে সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে, সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, কিন্তু পরিসর দেওয়া নাই, কি বুঝছা? তাহলে অবশ্যই তোমার বুঝতে হবে যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা দেওয়া হয়, এবং তাহলে বুঝতে হবে এটা কিসের সূত্র লাগবো, পরিসর সূত্র লাগবো। আর পরিসর সূত্রটা আমরা কি দিলাম, সেটি সর্বোচ্চ পরিসর সূত্র হচ্ছে এটা, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, তার সাথে যোগ কত 1। এই পর্যন্ত উঠাও। পরবর্তী ডাকটা দেখো, লক্ষ্য করো 2 নম্বর দেখো, কোন শ্রেণীর উচ্চ সীমা 65, কি সীমা উচ্চ সীমা 65, এবং শ্রেণীর মধ্যমা কি কইছে 62.5, কি বের করতে বলছে শ্রেণীর নিম্ন সীমা। আমরা প্রত্যেকটি ডাক যেবা আন্ডারলাইন করে পড়ি, আমরা কিন্তু এভাবে কোনোদিন ডাকই পড়ি না, অঙ্কের ডাক পড়ি, অঙ্কে না আমরা কোন পড়াশোনার ডাক এভাবে পড়ি বুঝি না। যদি আমরা ডাকটা বুঝি তাহলে আমাদের কিন্তু এত পড়তে হয় না। তুমি একটু বুঝাই নাও, আমি প্রত্যেকটা লাইন কিন্তু যে পর্যন্ত যাইতেছে এই পর্যন্ত কি করতেছি, আমি আন্ডারলাইন করতেছি। কোন শ্রেণীর উচ্চ সীমা, কি সীমা উচ্চ সীমা দেওয়া আছে এটা 65, এবং ওই শ্রেণীর মধ্যমা দেওয়া আছে, কি দেওয়া আছে মধ্যমা দেওয়া আছে কত 62.5। তাহলে ওই শ্রেণী কি নির্ণয় করতে বলছে, নিম্ন সীমা কত। এটা তোমার শ্রেণী মধ্যমার সূত্র লাগবো, কিসের সূত্র লাগবো, মধ্যমার সূত্রটা কি তোমরা জানো, মধ্যমা কিবা মধ্যমা। দেখো উচ্চ সীমা কি সীমা, সীমা এলাকা তুমি না, উচ্চ সীমা এটা কিন্তু বিয়োগ নিম্ন সীমা, তুমি সীমা না কিন্তু নিম্ন সীমা, কি সীমা নিম্ন সীমা বাই কত, এটা শ্রেণী মধ্যমার সূত্র, ঠিক আছে। দেখো উচ্চ সীমা যোগ নিম্ন সীমা, আমরা যদি শ্রেণী মধ্যমা নির্ণয় করতে বলে উচ্চ সীমা বিয়োগ যোগ নিম্ন সীমা, তার সাথে যোগ করতে বাই কত 2। তাহলে আগে তুমি দেখো কি কি দেওয়া আছে, কোনটা দেওয়া আছে, যার যে স্থানে যার যে মান পাও। তাহলে দেওয়া আছে কি একটু লক্ষ্য করো, উচ্চ সীমা, কি সীমা দেওয়া আছে, উচ্চ সীমা একটু লক্ষ্য করো, উচ্চ সীমা কত দেওয়া আছে 65, হ্যাঁ 65।
এরপরে কি দেওয়া আছে? মধ্যমা দেওয়া আছে। কি দেওয়া আছে? মধ্যমা দেওয়া আছে। কত দেওয়া আছে? 62.5। কি দেওয়া নাই? নিম্ন সীমা। নিম্ন সীমা কত দেওয়া আছে? তাহলে আমি ওই সূত্র জন্য বয় সমস্যা আছে, তুমি একটু লক্ষ্য করো, যার যে জায়গায় যার যে মানটা বাদ দাও। তাহলে মধ্যমা সূত্রটা কি? লক্ষ্য করো, মধ্যমা উচ্চ সীমা যোগ নিম্ন সীমা বাই কত? 2। তাহলে কার মান দেওয়া আছে বলো তো? মধ্যমা মান দেওয়া আছে। মধ্যমা কত দেওয়া আছে? 62.5। উচ্চ সীমা দেওয়া আছে। উচ্চ সীমা দেওয়া আছে কত? যোগ কত? নিম্ন সীমা। কি সীমা? নিম্ন সীমা দেওয়া আছে। একটু লক্ষ্য করো, আমি যার যার স্থানে তার মানগুলা কি বসায় দিছি। যে মানটা দেওয়া নাই এই মানটা তো বের হইব, কারণ ওই মান তো আমার দেওয়াই নাই। যদি দেওয়া থাকতো তো আর বের করতে হলো না। যেহেতু দেওয়া নাই তাহলে আমার এই মানটা কি করতে হবে? বের করতে হবে। একটু লক্ষ্য করো, এটার নিচে একটা সংখ্যা মানে নিচে মনে কি আছে? একটা 1 আছে। তাহলে আমি যদি আর গুণ এটা লাগে, এটা গুণ এটা লাগে, এটা গুণ করতে পারি না আমরা? দেখো, আমি যদি এটা এই পাশে লিখি বা 65 যোগ নিম্ন সীমা লক্ষ্য করো এদিকে সমান এটা লাগে এটা গুণ না, 60 120 আর গুণে 5 কত? 125 না? এনে 125 হয়। কত হয়? লক্ষ্য করো, আমি কিন্তু নিম্ন সীমা বের করব। কি বের করব? নিম্ন সীমা বের করব। তাহলে নিম্ন সীমা দেখো, নিম্ন সীমা 125 বিয়োগ কত? 65। কত? 65। তাহলে 125 থেকে যদি 65 জায়গা একটু দেখো, 125 থেকে 65 গেলে গা নিম্ন সীমা সমান সমান কত থাকবো? 60 থাকে না? তাহলে আমি কি নিম্ন সীমা বের করতে পারছি না? আবার একটু লক্ষ্য করো অঙ্কটা, আমি তোমার আবার রিভিশন দিতেছি। কোন সংখ্যা কোন শ্রেণীর উচ্চ সীমা 65। উচ্চ সীমা দেওয়া আছে কত? 65। নিম্ন সীমা দেওয়া আছে কত? 62.5। আমার না, মধ্যমা দেওয়া আছে 62.5। নিম্ন সীমা নির্ণয় করতে বলছে। আচ্ছা, দেখো এই পর্যন্ত ঠিক আছে। যদি ঠিকঠাক অঙ্কটা দেখো। আচ্ছা, আমার এই উচ্চ সীমা আচ্ছা, উচ্চ সীমা মধ্যমা দেওয়া আছে, নিম্ন সীমা দেওয়া নাই। উচ্চ সীমা লক্ষ্য করো, উচ্চ সীমা আর কি দেওয়া আছে? মধ্যমা। তাহলে কি বের করতে হবে? তাহলে এটা মধ্যমা সূত্র প্রয়োগ করতে হবে। কিসের সূত্র প্রয়োগ করতে হবে? মধ্যমা সূত্র প্রয়োগ করতে হবে। মধ্যমা সূত্রটা কোনটা? এইটা দেখছ, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই কত? আচ্ছা, এখানে যদি আমাকে এটা দেওয়া না থাকতো, যদি নিম্ন সীমার মান দেওয়া থাকতো, আমার এই তিনটা সম্পর্ক সারাজীবন মনে রাখবা। এই তিনটাতে যে কোনো একটা দেওয়া না থাকলে এই সূত্রে বইবা, যার যার জায়গা তার তার মান বসায় দেব। ঠিক আছে? তাহলে দেখো নিচে দুটো অঙ্ক, কুমার
তাহলে নিচে দুটো অঙ্ক কি দিলাম? হোমওয়ার্ক। আগামীকাল সবাই কইরা আমারে দেখাইবা, বুঝতে পারছো? নিচে দুটো অঙ্ক হোমওয়ার্ক। স্যার এটা বুঝছি,